আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখানে নিয়েছি আমি খাসির মাংস। এই মাংসটা আমি একটু কেউ আবার বলতে পারেন কালারটা এমন কেন, আমি একটু ভাপ দিয়ে নিয়েছি গরম পানি দিয়ে একটা বলক দিয়া পানি ফেলে দিয়া নিছি, যিনি গন্ধ না কয়। এটা খাসির মাংস, এই বাহরানি খাসির মাংস অনেক গন্ধ, এই জন্য। এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ, আস্ত পেঁয়াজ, টমেটো। এখানে আমি 4টা পেঁয়াজ দিয়েছি, 4টা টমেটো, একটা রসুন ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো আমি গোটা মশলা। এখানে তেজপাতা, দারচিনি, লং, গোলমরিচ, স্বাদ মতো লবণ, সয়া সস, এখানে একটু নেড়ে ছেড়ে দেবো। এটা আরবিরা বলে লাহাম মেশুই। যারা নাকি যে আপুরা নাকি নতুন গিয়েছেন বাসা বাড়ি, তারা এই ভিডিওটা দেখে শিখে নিতে পারেন। খুবই সুবিধা বানাইতে। এটা আমি 3 ঘন্টা চুলায় রাখবো। আর যদি প্রেসার কুকারে বানান তাহলে 1 ঘন্টায় একদম নরম হয়ে যাবে। আরবিরা তো একদম নরম পছন্দ করে, এই জন্য আমি 3 ঘন্টা রাখবো চুলায়। দিয়ে দেবো লেবু, লেবুর চোকলা সহ আমি দিয়ে দিলাম চিপড়াইয়া। চোকলা দিলে পাতে গ্রানটা হয় সেই গ্রান। আপনারা চোকলা নাও দিতে পারেন, ফেলে দিতে পারেন। আবার কেউ বলতে পারেন তিতা হয় না, তিতা হয় না। এখানে দিয়ে দেব একটু লেবু, কালা লেবুর পাউডার। এটি আরবি ঘরে সবসময় থাকে। এখন দিয়ে দিলাম পানি পরিমাণ মতন। এখন ঢেকে দিব। আপনারা যদি মাংসটা যদি না একটু ভাপ দিয়ে নন, ফ্রেশ একদম, ফ্রেশ না, যদি ভাপ না দিয়ে নন তাইলে পানি না দিলেও চলে। এখন আমি দিব ঢেকে। ঢেকে দিলাম, অপেক্ষায় থাকবো 3 ঘন্টা। রেডি হয়ে গেল আমার মাংস। এটার আরবিরা লাহাম মেশুই বলে। নিচেও একবারে পোড়া পোড়া, উপরেও পোড়া পোড়া। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। যে আপুরা যে নতুন গেছেন বাসাবাড়িতে, তাদের জন্য এই ভিডিওটা। অবশ্যই এইভাবে বানায় আরবিগো যদি না বানায়, নতুন গেলে তো সবাই একদম পাগলের মতন কি থুয়া কি করব বুঝতে পারে না। এটা এইভাবে বানাই দিবেন, দেখবেন আরবিরা খায় খুবই খুবই খুশি হইব। আপনার স্যালারি বাড়াই দেব ইনশাআল্লাহ। ও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।